কুড়িগ্রামে নবীর পাগড়ি নিয়ে কটুক্তকারীর ফাঁসির দাবি, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। মোহাম্মদ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রাম প্রতিনিধি। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পাগড়ি নিয়ে কটূক্তি করায় আপেল নামের এক ব্যক্তির ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ জুন বিকেল ৫:৩০টায় কুড়িগ্রাম জেলার সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্যজোট ও কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাব সহ ১০টি শ্রমিক সংগঠনের প্রায় ১০০ নেতাকর্মীর বিক্ষোভ মিছিলে অংশ নেয়। শাপলা চত্বরে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্যজোটের সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমিনুর রহমান, কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্যজোটের যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিকের নেতা মোহাম্মদ শকমাল হোসেন, কুড়িগ্রাম জেলা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং উন্নয়ন কমিটির আহ্বায়ক মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন এবং কুড়িগ্রাম জেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম, সাংবাদিক আশীর্বাদ রহমান প্রমুখ। বক্তারা বলেন, কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্যজোটের সদস্য সচিব এবং জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমানের পাগড়ি পরা নিয়ে আপেল নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমেন্টে গিয়ে বলেন, লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পাগড়ি নিয়ে এমন কুরুচিপূর্ণ কটূক্তি করায় সাংবাদিক, শ্রমিক ও ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এমত অবস্থায় কটূক্তিকারী ব্যক্তি আপেলের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা নিয়ে তার শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জন্য পুলিশ সহ সংশ্লিষ্ট সকল প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিলটি কুড়িগ্রামের পৌর বাজার ও কলেজ মোড় হয়ে সুলতানা পার্কে এসে সমাপ্ত হয়। আমি আমিনুর রহমান, আমি দীর্ঘ ৩২ বছর ধরে সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত রয়েছি। দীর্ঘ ২৫ বছর ধরে আমি শ্রমিক রাজনীতির মাধ্যমে মেহনতি, শোষিত, বঞ্চিত, মজলুম শ্রমিকদের সেবাদান করে আসছি। আমি শ্রমিক নেতা হিসেবে নিজেকে দাবি মনে করি না। আমি প্রথমে মনে করি আমি আল্লাহর গোলাম। আপনি শক্ত হাতে দমন করেছেন, কুড়িগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখেছেন। এখানে সেনাবাহিনী